আপনার রাস্তার মধ্যে বসিয়া বাফর উঠানো বইয়া আপনার বালাডিসকে মোবাইল মা করিয়া দেখরা বাবাও দেখিয়ার বাবাও আটিয়া যাইতে দেখিয়ার আমার ফুয়ায়ন কেরেম খালার আমার আপনার বাতিও যায় কেরেম খালার কিচ্ছু আমি মাতিয়ার না ও যে তুমি খালার আয় দেখো তুমি কতখান গুনাহ করদাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন যখন যদি রাস্তার মধ্যে বও রাস্তায় আটিয়া যাইতে তোমাদের রাস্তার হকটা আদায় করিও সাহাবায়ে কেরাম হলে আরজ করো ইয়া রাসূলুল্লাহ রাস্তার হকটা বহুত হক শুনলাম কিন্তু রাস্তার হক কিভাবে আদায় করলাম আমরা তো শুনলাম না কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও আয়াত তাফসীর করতে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ও আয়াতর ব্যাখ্যা করতে সময় আনছেন রাস্তা বাইদি হাঁটিয়া যাইতে সাহাবায়ে কেরাম হলরে রাসূলুল্লাহ ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই রাস্তা বাইদি চোখ গুন দিয়া যদি চাইলাও তাহলে রাস্তার হক আদায় হয়ে যাবে হোক সুবহানাল্লাহ এক নম্বর রাস্তা মায় যাইতে রাস্তা মায় চক্ষু দিয়া যাও চক্ষু দিয়ে আপনার চক্ষু দিয়ে চাইয়া যাও তাহলে তোমাদের রাস্তা আপনার কি হইব বলে রাস্তার হক আদায় হইব দুই নম্বরে এটা হলো মানুষ যদি আপনার হাঁটিয়া যান তাহলে তারে বালা উপদেশ দেও তিন নম্বর তুমি কি করো বাদ কাস্তি মানুষরে মানা দেও এখন যারা আপনার রাস্তার মধ্যে বইল এরা বালা কাম করেন না বাদ কাম করেন না নি তাহলে বালা উপদেশ দিতে পারবো নি এজন্য জানিয়ে রাখো ভাই যখন তুমি গুনার কাজ করদাই আস্তে আস্তে তোমার গুনার প্রতি মজা লাগে কেরেম একদিন খালাইছো দুই দিন খালাইছো মোবাইলের মধ্যে আইজ শুনছো নানি বহুত আগে আপনার শুনছি বহুত মানুষ মারা গেছে রে গেম খেলাইতে রাত ঘুমোর মধ্যে একটা মরছইন একটা মোবাইল দেখি মারা গেছইন জানিয়ে রাখো মোবাইল দেখতে চকুর আপনার জুতি যেটা আছে ও জুতিটা মানুষের কমিয়া থাকে আমাদের যুবক ভাই নগরে বিশেষ করিয়া কইয়ার বাইও কলিতা ছাড়ি দেও আমরা রাইতো আস্তে গিয়ে আইতে সময় রাস্তাঘাটের মধ্যে দেখা যায় 12টা 1টা বাজি গেছে 10:30 বাজি গেছে 1:30 বাজি গেছে এখনো মুসলমানের ভাই আইন আবহাওয়া তো রাস্তার মধ্যে বসিয়া মোবাইলও আপনার গেম খেলার কিবা তো বাদ ফোনের মধ্যে মাতির তাই আল্লাহর বন্দেগান ও যে গুনাহ রাগাত তুমি করলাই রাসূলুল্লাহ ফরমাইন ও আয়াতের মধ্যে ও আয়াতের তাফসীরের মধ্যে আনছেন আল্লাহ রাসূলে ফরমাইন তোমাদের চক্ষু যেটা আছে রে চক্ষুটা তোমরা হেফাজতে রাখো আর তোমরা কি করো তোমাদের শরমগা যেটা আছে ওটারে তোমরা আপনার হেফাজতে রাখো মানুষে যখন তার নফসে আম্মারারে যখন তার আপনার শরমগারে আপনার হেফাজতে রাখবো তখন আপনার মানুষ হেফাজতে রইব মানুষের গুনার কাজ করতো নয় মানুষের চক্ষু দিয়ে আপনার দেখিয়া গুনার কাজ করে নানি আল্লাহ রসুলের চক্ষুটা একটা নেয়ামত দিল ও এত তফসিরের মধ্যে মাত্রই তোমরা চক্ষু দিয়া গুনার কাজ করিও না রে চক্ষু দিয়া একবার হযরতে আলী রে ফরমাইন ও আলী যদি ভুলবশত একটা বার যদি তোমার চক্ষুটা কাউর দিকে নজর পড়ে যায় তাহলে কোন আল্লাহ মাফ দিলেই তো পারে কিন্তু দ্বিতীয়বার তুমি যদি চাও তাহলে তোমারে কখনো মাফ দেওয়া যাইতো না তাই বন্দেগান প্রথম আয়াত যেটা পড়িলাম কিভাবে আমি খাইতাম কিভাবে দোকানের মধ্যে যাইতাম কিভাবে আমি ঘুমাইতাম তাও আল্লাহ শিখাইয়া দিছে ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ও আমার ঈমানদারেরা তোমরা খেউরর ঘর যখন যাও খেউরর বাড়ির মধ্যে যখন যাইবা তখন তোমরা ডাইরেক্ট গিয়া ঘরের মধ্যে ঢুকিও না আমরা এইলা কিছু আদত আছে না নি আমরা ঘরের মধ্যে আস্তে আস্তে কি করি বলে আপনার পয়লা গিয়া কইলাম মাই গো আমার এক গ্লাস পানি দেও চাচি গো আমার এক গ্লাস পানি দেও অর্থাৎ পানি দিয়ে আমি সুযোগ লইলাম একদিন পানি খাইছি 2 দিন পানি খাইছি আর আমি গরর আপনার চাচার গরর বই হয়তো আমার মামুর গরর বই এগুলো দেখবার লাগে আমি শান্তি করিয়া গিয়া কইয়ার মামি আর নাইলে চাচি আমার এক গ্লাস পানি দেও পানি খাইয়া আস্তে আস্তে আমার বইনটার ডাল লইলাম বইন দেখলাম 2 দিন 1 দিন 3 দিন দেখছি হয়তো বা দেখ গিয়া আপনার চাচিরে লইয়া চাচির চাচার গরর বইন তুইয়া চাচিরে লইয়া বাগতো হারে ইলাকেই চোরনি নানা জমিনের মধ্যে অর্থাৎ ও যে ফয়লা যে আপনার গরর মধ্যে ঢুকছে ফয়লা যে তারে পারমিশন দিলা আর আনা কইয়া আপনার গরর ঢুকছে আস্তে আস্তে তার ইন্টারেস্ট আইছে এর বাদে অ্যাক্সিডেন্ট ঘটায় এজন্য আল্লাহ ফরমাইন তোমরা কাউরর বাড়ির মধ্যে গেলে রে বাড়ির মধ্যে গিয়া ফয়লা তোমরা ইজাজত লও আমরা কিছু বাড়ির মধ্যে টঙ্গি আসেনি না এখনো পর্যন্ত মানুষে টঙ্গি বানায় আমরা আবার কিছু আছে অনেক মানুষে কি করে বলে অনেক মানুষে আপনার দুষার উপরে বলে অমুকর বাড়ির মধ্যে গেলাম রে বা আমি ঘরের মধ্যে ঢুকতাম পারলাম না বড় মানসি টান ধরছে না কইও না তুমি এই বাড়ির মধ্যে যাবার হুকুম আছে তুমি ফয়লা তুমি ঠিক হও ও যে আপনার ফয়লা যদি তুমি আপনার ঠিক হইয়া চলো তাহলে গুনার কাজ করতে নাই আল্লাহ ফরমাইন তুমি ফয়লা কি করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম অত সময় পর্যন্ত তোমরা ঘরের মধ্যে প্রবেশ করিও না হাত্তা
তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এক ঘরের মধ্যে গেলে রে ও ঘরের মধ্যে তোমরা সালাম দেও আর ও ঘরের মানুষের কাছে তোমরা ইজাজত লও। যদি তো আপনার ইজাজত দেন, যদি আপনার পারমিশন দেন, তাহলে ঘরের মধ্যে তোমরা গিয়া প্রবেশ করো। আর যদি কোনো ইজাজত দেন না, তাহলে ঘরের মধ্যে প্রবেশ করিও না। আমরা এলা কিছু মানুষ আছি না ডাইরেক্ট গিয়া ভাগ করো আমায় যায় গিয়ে কর আমার বন্ধু লয়ে গেলাম আর আমার গুয়ার গান তার বেটি গুয়ার দেখাইল না। বন্ধু ইলে তোর লাগি বন্ধু আলা আমার, তো আমার বেটির লাগি তোর বন্ধু আলান এর হে দুঃখিত হয়ে যা বলে না। আর অত বছর থাকি বন্ধু আলা, বন্ধু বিয়া করলো তার বেটিকে দেখাইল না। কোন শরীয়তে তুই পাইলে বন্ধু ওলা করছো তারও বেটি দেখতে আর বেটি লইয়া আপনার দন তামসা করতে? ইলা খোট দাও, ইলা বহুতে খোট দা, বহুতে সুযোগ দিতরা আর বহুত বেটিনতেও চেষ্টা করে নিস ওগু বেটাও কেমন সুন্দর দেখলাম না, ও দেখি দেখি ও তো বেড়া লাগা। ও যে কইলাম পারমিশন লইয়া তুমি গরো ঢুকতা, আল্লাহ কর বাড়িত যাও, বাড়িত গিয়া পয়লা তুমি সলাম দেও, সলাম দিয়া তুমি ইজাজত লো, খবার লইতা আওগানো কইতা একবার দুইবার তিনবার তুমি লো, তিনবার লোয়ার বাদে পারমিশন পাইছো গরো ঢুকো, পারমিশন নাই খানো যাইতা ঘুরিয়াই যাও। রসুলুল্লাহর হাদিস এবং তফসিরের মাত বেকার মাত তুমি গড়তে ঘুরিয়ে আইতে। আমরা কেউর বাড়িতে যাই না নি, এই বাড়ির যদি আপনি চারো বুক কেউর বাড়িতে গেলে আমরা যদি জায়গা পাই না কইবা ওটা ওলা বড় মানুষই ধরছে রে ভাই বাড়ির আমার গড় আরো আমাইতে দিলা না, বলে না বেটায় মর্ম জানোন এখন তো কত মডার্ন জমানা নাই নি, আগে কলিং বেগ লাগাইয়া রাখছইন, গাড়িতে গেলে মালিক না পাইলে কলিং বেল দেও, মানুষ বারইবা মানুষের ইজাজত লো সালাম করো। তুমি গিয়ে ডাইরেক্ট যাইতে একবারে রান্না করবো তো দাঁড়ায় বেটিয়েন যেই না আসইন ইনো যে বই না আসইন যে মা আসইন হয়তো কিবা ব্যবস্থায় বনো ডাইরেক্ট গিয়ে তুমি আমাইলে এখন তোমার দেখিও বেটি হাট পেলুইয়া মারাও যাইতে পারে শর্মে, তখন তুমি তো ওলা সিস্টেমে যাও না। সিস্টেমে যাবার পদ্ধতি আছে না নি, আমরা এটা সিস্টেম বুঝি না। আল্লাহ সব কইয়া দিছে। ও তুমি সালাম লইতা এখন সালাম দিতে দিয়া পারমিশন লইয়া গরো যাইতা, এখন তুমি গরো গিয়া পারমিশন পাইলে না কিতা করতায় তুমি ঘুরিয়া আইতা। রাসূলুল্লাহর হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ও ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াত তাফসীরের মধ্যে তাফসীর করতে আনছেন। হযরত উমরের কাছে আপনার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া একবার দুইবার তিনবার ইজাজত তলব করছেন। ইজাজত তলব করিয়া উমরে আপনার কিচ্ছু কইছেন না, তাড়াতাড়ি ঘুরিয়া গেছেন। কিছু সময় পরে উমর আপনার তান ব্যস্ততা থাকি আপনার যখন টাইম শেষ হইল তখন কইলা বলে যাইন আমার কাছে ইজাজত লইলা এন খানো, যারা মানুষ আসলে এরারে কইলা বলে আপনার যাইন আমার কাছে তিনবার ইজাজত লইলা এন খানো গেলা। হেরা উঠিয়া কইলা ও উমর আপনি কোনো ইজাজত না দেওয়ার কারণে আল্লাহর বন্দাই কান্তি চলিয়া গেছে। ওই সময় একজন আপনার কইলা বলে যাও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আনগি। আল্লাহর বন্দারে যখন আনো হইল উমরে কইলা তুমি কোন কারণে আমার কাছ থেকে গেলাই? বলে ও উমর আমি জানি রাসূলুল্লাহ কইছেন কেউরার বাড়ির মধ্যে গেলে পয়লা আমি তিনবার ইজাজত লইতাম আর সালাম করতাম, তিনবার ইজাজত লইছি আপনি কোনো উত্তর দিছেন না, এজন্য আমি আর আপনার এই জায়গার মধ্যে আপনার উবাইছি না গেছে কি। ওই সময় উমরে উঠিয়া কইলা রাসূলুল্লাহ ওটা কইছেন বলিয়া তুমি প্রমাণ দিতে পারবাইনি, যদি তুমি সাক্ষী দেও তাহলে তুমি জানে বাদ পায়, আর যদি তুমি আপনার সাক্ষী দেও দিতে পারো না তাহলে তোমারে আমি আপনার কাতল কর্ম। উমর তো কত গরম মানুষ নাইনি, যে রাস্তা বাই দিয়ে উমর হাঁটিয়া গেছই কিয়ামত পর্যন্ত এই রাস্তা বাই আর শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। ও উমরে কইছেন যদি তুমি সাক্ষী দিতে পারো তাহলে তুমি আমার হাত থেকে বাঁচবাই, আর যদি তুমি সাক্ষী দিতে পারো না তাহলে তুমি আমার আত্মীয় আপনার আত্মীয় বাঁচতে পারতাই না। কইলা আমি সাক্ষী আনিয়া দিমু। ও আনসারর জমাতর মধ্যে গেলা গিয়া কইলা রে উমরের সমস্ত আমার ঘটনা বয়ান করলা। ঘটনা বয়ান করার পরে ওই সময় কইলা তোমরার মধ্যে তাকে একজন আইয়া আমার সাক্ষী দেও, যদি সাক্ষী দেও না তাহলে আমার বাঁচা সম্ভব হইতো না। ওই সময় সারাতেই ছোট্ট দেন এই জমাতর সবচেয়ে ছোট দেন এনরে আপনার আনলা সারাই নির্ধারিত করিয়া দিলা বলে তুমি গিয়া সাক্ষীটা দেও। আবু মুসার পক্ষ ধরিয়া তুমি সাক্ষীটা দিও। ও আইয়া তাই সাক্ষী আপনার সাক্ষী আনছইন। উমর দে কইলা উমরে সাক্ষী লইলা। ওই সময় উমরে উঠিয়া কইলা রে আমি দুনিয়ার বাজারের মধ্যে লেনদেন করিয়া রাসূলুল্লাহর মাসলাটা কি আমি আপনার গাফলিতে করিয়া রাসূলুল্লাহর মাসলাটা আমি শিখতে পারলাম না। তাই আল্লাহর বন্দেগান ও যে আল্লাহ আজকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা মানুষে মনে করে নানি বলে অমুকের বাড়ির মধ্যে গেলাম আর তান বড় মানুষ আইছে টঙ্গিতে আমারে জায়গা দিতরা আর আমারে আপনার ঠাইন আপনার টঙ্কি তো বইবার কথা কইছে না। পয়লা তো আমি ইজাজত লইলাম না, পয়লা সালামও করলাম না, ডাইরেক্ট গিয়ে আমি আপনার হামাই গেলাম। এটা তোমার নিয়ম নাই বাইরে। রাসূলুল্লাহ সিস্টেম বাতাইয়া দিছে জমিনের মধ্যে তুমি কিভাবে চলতাই কিভাবে তুমি খাইতাই জানিয়া রাখো। আল্লাহ রসুলে ফরমাইন তুমি কিভাবে আপনার মাংসর লাগি ব্যবহার করতাই
তাও আল্লাহ শিখাইয়া দিছে। ও জিনিসটা মানুষের শিখতে হইলে কিতার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে না নি? বানাত মাদ্রাসার দরকার আছে না নি? বেটিনতে আপনার শিক্ষা অর্জন করা লাগে। আমরা দেশে তো বানাত মাদ্রাসা এত অঞ্চলের মধ্যে নাই। আমরা এই জায়গার মধ্যে কয়েক বছরতে বানাত মাদ্রাসা হইতে আছে, যার কারণে আমি ও বিষয়ে আলোচনা করছি। ফয়লাকুর মাতো আসলাম কি বলে ফর্দার মাতো আসলাম। ফুরিন্তরে ফর্দা বাবাই শিখাইতে পারে না, ফুরিন্তরে ফর্দা মায় শিখাইতে পারে না, কিন্তু ফুরিন্তরে শিখাইবার একটা জায়গা আছে, যে জায়গাটা ইয়াতে আমার বানাত মাদ্রাসার মধ্যে গেলে বানাত মাদ্রাসা শিক্ষকে যেটা কইবা, আপনার উস্তাদে যেটা শিখাইয়া দিবা, এটা মা বাবায় শিক্ষা দিতে পারে না। সুন্দর করিয়া তাইরে আদবর সহিত পুণ্যা লাগানি, সুন্দর করিয়া আপনার কোরআন পড়া, সুন্দর করিয়া আপনার হাঁটা, জামাইর লগে স্বামীর লগে কি ব্যবহার করা, কি মাতা মা এবং বাবার লাগি কি মাতা, এটা আপনার উস্তাদ সাহেবে বানাতর মধ্যে শিক্ষা দিবানি না। না, ওটার লাগি মুসলমানের দায়িত্ব আছে। আমাদের মেয়েরে ফয়লা কি করা লাগবো বলে ইসলামিক জ্ঞানী আপনার গুণী বানানি লাগবো। ইসলামিক জ্ঞান যদি তাই মাথার মধ্যে হয় না, তাহলে কি অ্যাক্সিডেন্ট ঘটাইতে আপনার সময় লাগতো না। কত মহিলায় শুনো নানি আখতা আপনার কি করছে, অ্যাক্সিডেন্ট ঘটাই লিছে। আমি আস্তে আস্তে আমার বাই হইয়া আমার অত বালা অত মায়ার মেসাব হল, অত বালা মেসাব, অত আমার মজার মেসাব আমার 4-5 বছর আগে পড়াইছইন। এই মেসাবর সামনে আমি পড়লে কিতা অসুবিধা? কোন শরীয়তে তোমারে কইছে যে আপনার মেসাবে 10 বছর আগে পড়াইয়া গেছইন, আমার আমচাইয়াত খাইছইন, আর আইজিয়া প্রত্যেক আমচাইয়ার করো উন্দালে হামাইয়া পাক করে হামাইয়া বেটিন দেখা, এটা কোন শরীয়তে কইছে? আমাদের দেশের মধ্যে ইলা আসেনি না? না, আমি আস্তে আস্তে জায়গা দিলাম, আর জায়গা দিয়া দেখ কয়দিন বাদে ঘটনা ঘটায়, কয়দিন বাদে আমারও ইজ্জত গেল আর মেসাবরও ইজ্জত গেল। এজন্য ও যে মহিলা কামটা করে, যদি এটা ইসলামিক জ্ঞান থাকতো, যদি আপনার ইসলামিক জ্ঞান থাকে, কোরআন পড়া জানে, তাহলে মেসাবে যেটা শিখাইয়া দিবা, যে গুনার কাজর ব্যাপারে মেসাবে যেটা শিক্ষা দিবা, ওটার প্রতি ডর থাকবো। আল্লাহর বান্দি কখনো গুনার কাজর মধ্যে লিপ্ত হইতো নাই। এজন্য এখনো পর্যন্ত আমাদের কি জিনিস আছে, এখনো পর্যন্ত আমাদের অভাব আছে কি বলে ইসলামিক শিক্ষা আপনারা আমরা করে আছি। ইসলামিক শিক্ষার কারণে আমাদের বর্তমান দেশে মা বোনেরা অনেক বেপরদায় চলাফেরা করতে আছে। তাই আল্লাহর বন্দেগান জানিয়ে রাখো, আমাদের সমাজটা উন্নত করতে হইলে, পর্দাশীল বানাইতে হইলে, যেগুলা এডুকেশন আছে, যেগুলা ইসলামিক লাইন আছে, এটা ইসলামিক মাধ্যমে ফুরিন ধরে পড়াইবার চেষ্টা করবা। অনেক ফুরিন আছে মাথার মধ্যে আপনার বোরকা আপনার উন্না দেয় না, কিন্তু বানাত মাদ্রাসাত ফুরিতাই ফুরি আইলে গিয়ে আপনার উন্না দিয়ে আইব না নি। একটা দিনও আনা উন্না এগু মাদ্রাসাত প্রবেশ করতে পারতো না। 2 নম্বর মেসাবে কইবা বুর্গা ছাড়া তুমি জায়গার মধ্যে আইও না, যদিও বুর্গা থাকে না তাহলে একটা ইউনিফর্ম দিবা না নি। ফুরি আপনার যেটা স্কুলের মধ্যে যায়, আপনার এগো বুর্গা লাগাইয়া যায়নি, এগো যাইতে সময় দেখবা কত দা টুট পালিশ আলতা পালিশ সারাতা লাগাইয়া আপনার সুন্দর হইতো, আরো কত পয়েন্টে দেখার লাগে মনে নিয়া যায় না নি। কিন্তু বেটে যে ফুরির মধ্যে ফুরিটা মাদ্রাসার মধ্যে আইব, এই ফুরিটা পয়লা বাড়িতেই বার হইতে সময় আদব সহিত মাথা ঘুরিয়া চোখ বার করিয়া সমস্ত শরীর ঘুরিয়া আপনার সুন্দর হইয়া আদব সহিত আইব বলা নাইনি। ও কারণ কিতা বলে এই ব্যাপারে এই বানাতো আইয়া মেসাবে জ্ঞান দিছই যে ওটা করলে রে বা গুণা হইব, ও কাম করলে মাগো ইলা করিও না, করলে তোমারে মানুষে খারাপ পাইবা, আল্লাহ গুণাতেই বাঁচতেই পারতে না। মেসাবে দিলা ফাঁকিল্লা খান বুঝাইয়া কইয়া দিবা, সারাদিনেও মা বাপে খান হই খাইতে পারতে না। ওটার লাগে আমরা দরকার আছে না মানাত মাদ্রাসা বানাতো গেলে পর্দা বেপর্দা সারা শিখবো। ও যে আমি কইলাম রাস্তাঘাটে আউরি ঘুরাফিরা মহিলারা কটা এটাও বন্ধ হয়ে যাব। আইজ আপনি দেন না পরীক্ষা করিয়া দেখেন, আপনার ফুড়ি আসেন 4টা মসজিদে পড়ছেন, কোনো রকম 4-5 পারা পড়ার বাদে হয়তো এটা উপযুক্ত হয়ে গেছে, এখন আর শর্মে দিবানি মসজিদের মধ্যে দিবানি বলে না ফুড়িটা উপযুক্ত হয়ে গেছে রে বা, আর মসজিদে দিতাম না। কিন্তু বানাত মাদ্রাসা দিলে তো অসুবিধা না, ইনো দেখবা কোনো পড়াইবা যেটা আপনার বাচ্চায় সবাই মক্ত পড়িছে না, ওটা বানাত মাদ্রাসার মধ্যে মেসাবে শিখাইবা, বানাত মাদ্রাসার মধ্যে শিখাইবা। গতিকে আপনার ফুড়ি বাড়ির রিটায়ার্ড আছে বা কোরআন শরীফ ফুড়ি লইছে মসজিদও, আবু বিবাহ হয়েছে না বাড়ির, ওগুরে কোনো দেখা দিলে ও গিয়ে কোরআন পড়িব। ইসলামিক যে লাইন যেটা আছে পয়লা ওটা শিখাইবা, ফরজ গুসল ওযু মুস্তাহাব তায়াম্মুম ওটা বালা দিতে শিখাইবা। যার কারণে আমরা মূলই এটা হলো ইসলামিক শিক্ষা, আর ইসলামিক শিক্ষাটা আগুই তুইলে ওলা কাম করা লাগবো। তো আমি ওই দিন এক আয়াত পড়িলাম, আপনাদের সামনে আর একটা হাদিস পড়িছিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। বুখারী শরীফের প্রথম হাদিস এটা আপনার আল হায়া ও শুবাতুল ঈমান। মানুষের ইমানের অঙ্গ ইয়া হায়া শরম ইয়া তালো ইমানের একটা অঙ্গ। আমরা ভাই মুমিন মুসলমান ইমানদার নাইনি, আমরা ওইয়া তালাম কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। এখন যদি আমার মধ্যে হায়া শরম থাকে না, যদি আমি ভর্তা কি জিনিস বুঝি না,
তাহলে আমি কি জাত মুসলমান নামদারি মুসলমান দিয়ে আমি কিতা করতাম। আজকে আমরা উসমান মানি, আলী মানি, কিন্তু কয়জন ভাই উসমানের মতো ইলায় হজরতে উসমান গনি আল্লাহ রসুল একদিন আপনার হদিসের মধ্যে আনছেন, আল্লাহ রসুল আপনার বন কিবা তো উৎন এমত অবস্থায় দেখা যায় আবু বকর তার কাছে আইসুন, আবু বকর আবার পরে উৎনতা কি উঠিলা না, আপনার উমর আইলা হুতনতা কি উঠিলা না, কিন্তু যখন উসমান আইসই উসমান আবার পরে হুতনতা কি আল্লাহ রসুল উঠি গেলার সঙ্গে সঙ্গে কাপড়টা আপনার ঠিক করি রাইলা। যখন তাইন গেলাগে সরিয়া যাবার পরে হজরতে আয়েশায় উঠিয়া কইলা, ইয়া রসুল আল্লাহ, আবু বকর আইলা আপনি উঠিলা না, উমর আইলা আপনি উঠিলা না, কিন্তু যখন উসমান আইসই তখন আপনি উঠিলা, উঠিয়া গায়ের কাপড়টা আপনি ঠিক করলা। ওই সময় আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইন, হে আয়েশা তুমি করাই, আমি উসমান আইতে উঠি গেছি, আমি কেন উঠতাম না। খুদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ফেরেশতা হলে উসমান দে হায়া শরম করে নৌকা সুবহানাল্লাহ। এজন্য ভাই ও রাসূলুল্লাহ আল্লাহ দরবার দোয়া করছো, আয় আল্লাহ উসমানে কাল ময়দানে মাশর উসমানের আপনি কোনো হিসাব কিতাব লইবা না, কেননা উসমান দে যখন আপনি হিসাব কিতাব লওয়াত লাগবা তখন শরম লাগি যাইব আর হিসাব দিতে পারতা নাই, যার কারণে বেলাসক উসমান ইয়া তাআলা জান্নাতি সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান ও যে আমাদের উসমান আসইন এনার বয়ানিয়া চাউকা আদর্শ চাউকা, তাতে আপনার জীবনটা সুন্দর হইব। মা ফাতিমা আসইন, আয়েশা আসইন, এরার জীবনিয়া নৌকা, এরার জীবনিয়া নি চাউকা, তাতে আপনার জীবনটা সুন্দর হইব। মহিলাদের কারণে আপনার স্ত্রীর কারণে জামাইয়ে শরম পাওয়া লাগে, স্ত্রী এখানে বুঝো না বলে আমার স্বামীর অধিকার আদায় করি আমি চলতাম, স্বামীর অধিকার যদি আমি আপনার আদায় করি না তাহলে দুনিয়া আখেরাতের মধ্যে আমি একটিমু। স্বামী বাজার থেকে কাপড় যেটা আনি দেন সবর করিয়া লইও, মাছ যদি আপনার কম দামি টান হইন তুমি আপনার এই জায়গার মধ্যে আইয়া কখনো তুমি না সব্বরি করিও না বলে আমার স্বামী বালা মাছ আনতে পারলা না, বাইরে তো এগুলা ভালো রিস্কে মা বোনেরা খেয়াল রাখিও আল্লাহর বন্দেগান। তাই আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা রে পর্দায় রওয়ার তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। এই যে বানাত মাদ্রাসা যেটা আছে, বানাত মাদ্রাসা এটা চললে আপনারা খুশ নিনা বেজার হোক চাই, এটা চললে খুশ না বেজার? কিছু কিছু মানুষের মাথে বুঝা যার খুশ না। আচ্ছা কইন চাই এত অঞ্চলের মাঝে কোনো বানাত মাদ্রাসা আছেন? নাই। এক ও মিরাবাড়ি মাঠা তাকে শুনছি, এখন চলিল না জানি না। ও যান ইনো যে মাদ্রাসা আছে খেজমত করডা ফড়াইটা ও অত্র এলাকার ফুড়িনতে ফুড়িবা না, ফুড়িনতে যদি ফড়ইতে লাভ হইব না। বহুত ফুড়ি আছে বিয়া হওয়ার বাদে কোরআন পড়া জানে না, কোরআন পড়া জানে না করতে গিয়ে জামাইয়ে ছাড়ি দিছি, ইলা রেকর্ড আছে নি না? আমরা আছে জানা। বহুত গিয়ে মিশা মাতিয়া বিয়া দিছেন বলে ওই আমার ফুড়িয়ে কোরআন শরীফ বা 3 খতম দিছে নাইলে 1 খতম দিছে, তো বিয়ে হয়েছে। গিয়া বাদে ইন্টারভিউ লইয়া পড়াত লাগিয়া দেখা যায় কি পড়তে পারে না, জামাইয়ে পড়া জানে, গরুর সব মানুষে পড়া জানেন ছাড়ি দিছে। বহুত ফুড়ি নাচন কোরআন পড়া জানেন না করতে গিয়ে বিবাহ বল না, বহুত ফুড়ি নাচন না জেনারেল জ্ঞান আছে, কোনো জ্ঞান নাই, ইসলামিক কোরআনও জানে না, ফরজ গোসল অজু মোস্তাব এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এখন বিহনা তাইলে যখন মানুষে জিকার করেন বলে কোরআন পড়া জানেনি বলে না ঘুরিয়া যায় কি, তাই বিয়া করতো কিলা? মেইন যেটা কোরআন ওটা নাই, কোরআন না জানলে গিয়ে নমাজ পড়তো কিলা, এগিয়ে আপনার রোজা রাখতো কিলা, একে পাক পবিত্রতা কিতাব উদ্বৈত। গতিকে আমরা দরকার আসলি না না, এখন দরকার হইলে একটা জেনারেল ফুয়ার সামনে তো ফুরিয়ে গিয়া পড়তে অসুবিধা হইব না। হ্যাঁ ফরিদা সিনিয়র মাদ্রাসার, তবে বেলেগ বেলেগ লাইনেওলা ফরিদা। বানাত মাদ্রাসার যেভাবে আদব কায়দায় ফরিবা এটা অন্য জায়গায় পড়তে পারত না। মসজিদও আপনার ফুরি দিতে না, উপযুক্ত হয়ে গেছে, বালিক হয়ে গেছে। এখন মাদ্রাসার দেখো এইনো দিলে কোনো অসুবিধা নাই, অন্য দিলে ফরিব গিয়ে, আর যখন ফরিব তখন আপনার পরিবেশ গিয়ে শিখিব, আদব কায়দা শিখিব, ময় মুসলা শিখিব গিয়ে। ও আস্তে আস্তে দেখবা এগুলোর মধ্যে জ্ঞান আইব, মজা আইব, বেফর্দা খামতেই বাঁচিয়া ফর্দার মধ্যে আইব, মার দাম ধরব, বাপর দাম ধরব। একটা বাচ্চায় কোরআন যদি শিখে হাফিজ হয়, একটা মাইয়ায় যদি আপনার কোরআন হিফজ হয়, তো অন্তত পক্ষে মা এবং বাবার আওলাদর কারণে ফুয়া এবং ফুরির কারণে মা বাবার দাম ধরিলায়, ওগুলো হাফিজ বানায়। বহুত সমাজও এখন টুকাই না পায় হাফিজ ফুরিন পাইলে বিবাহ করম, আবো কম পাওয়া যায়। হাফিজ ফুরিন পড়াইবা তো আমার মেইন উদ্দেশ্য এটা হলো মসজিদও পড়াইতে পারতায় না, শরম লাগে, অন্য দেও বাড়িতে করে সুরা নষ্ট করিও না, ইগিয়ে পড়ার দেরায় না। গতিকে করে মোবাইলে দিয়া দিছো, মোবাইলও চালার বাদ কাজ করে ফোনও মাতের হগুল লাগি মাতের হুয়ার লাগি মাতি 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 আখটা কাণ্ড গোটাইয়া তোমার কপালও একবারে কুড়াল ফালাইয়া বাগিছি। ওইখান আর করলো না অনেক যদি আপনার অবাদি কোরআন শরীফের মায়া তা তো ফরি তো মেসাবে বারবার বুঝাইলে অনে মাইগো আউরি ফুয়াইন তোলে মাতিও না, ফুয়ে কইলে অনে বিয়া হওয়ার বাদে স্বামীর খেজমত করিও, স্বামীর
বিপক্ষে চলিও না, ওটা কইয়া দিলে অনানে জীবনে কোনো বাপে মায় ফুরিন্তরে কইবাই নি বলে জামাই বাড়ি গিয়ে বা জামাইয়ের কথা ছাড়া তুমি চলিও না, ভুল বসত কতে কইবা, কিন্তু মেসা বলে সুন্দর কইতা কইয়া দেই, বানাতো কইয়া দেই। গতিকে ও যে এলাকা আছে, এলাকার পরিবেশ যেটা আছে এটা বদলি দেব। এখন যে আউরি দৌড়াদৌড়ি ফুরিনতে করডা, আপনার ফুরিটা আউরি দৌড়াইবার সময়টা কেতালাই নষ্ট করাইতরা। বাড়ির জোর আবেগু বয়স কম, ওটারে পড়াই না, ম্যাচুরিট হইব, ওটারে আপনার বিবাহ দিবা। আউরি তো এখন বিয়া দিতেও পারতা না, দেখছই নি চাচাই কিতা করছে, বাল্য বিবাহ আগে যারা করছিলাম। হ্যাঁ, এখন ইনো একটা মাত আছে, বাল্য বিবাহ যারা করছে সন্তান পাইছে, এরা সন্তানটা কিন্তু বৈধ অবৈধ নাই। হয়তো কম বয়সে বিয়া করে লাইছে, ফুরুতেইকু তো আর অবৈধ নাই, ফুরুতেইকু বৈধ। কিন্তু আইন বিরোধী হয়তো হইতে পারে, আমার দেশের আইন দিয়ে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো ও যে আপনার আউরি দৌড়াদৌড়ি ঘুরাঘুরি বন্ধে ফাতারে হবায় হবায় দৌড়াদৌড়িটা বন্ধ হয়ে যাব, শরম লাগি দিব। মানুষের যত সময় পর্যন্ত হায়া শরম অন্তরের মধ্যে আইছে না, অত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হইতে পারে না। রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের মধ্যে হায়া শরমটা আনরে, হায়া শরম আনলে মানুষের মান মর্যাদা বাড়িয়া থাকে। ফুরির যখন আপনার ফুরিয়ে যখন হায়া শরম করব, ফুরি যখন আদবর সহিত চলব, তখন মার দাম বাড়িয়া থাকে। মানুষে আপনার আলোচনা করব, মানুষে গসর করব, বলে অমুকর ফুরিটার বড় বালা কাছলত রে বা, হো যে মার কথা পয়লা কইছে নানি। ফুরিয়ে বালা কাম করার কারণে মার তারি পাইছে, ফুয়ায় বালা কাম করার কারণে বাবার তারি পাইছে। এজন্য আমার বাপ চাচারা, আমার ভাইয়েরা লক্ষ্য করিও, যাতে আমার দ্বারা আমার ফুরিটা সমাজও নষ্ট হোক না। অযথা সময়ের নষ্ট না করিয়া আমার এটা স্কুলও যার না, আমার এটা কোনো জায়গার মধ্যে যার না, বানাত মাদ্রাসার মধ্যে হোক। বানাত মাদ্রাসার মধ্যে আইলে ছোট ছোট উর্দু আপনার উর্দু মশলার কিতাব পড়াইবা। এখন আপনার জেনারেল পড়া নিব, সব বিভাগ পাইব, কোরআন শরীফও শিখতে পারবো। এজন্য দুই দিকে লাভ হইয়া থাকে। তাহলে তোমার বাড়ির পরিবেশ যেটা আছে, তোমার বাড়ির যে আপনার বেপরদা কাজ আছে, দেখবা আপনার 1 মাস যখন মেয়েটায় পড়িব, 1 বছর পড়িব, পড়ার পরে বাড়ির গিয়েটায় পর্দা বুঝি লইব। আর যদি গিয়ে পড়ে না, পর্দা ব্যাপারে জ্ঞান হইতো না, গিয়ে বাদ কাজ করতে পারতে দেবত করতো না। এই জন্য ও মাদ্রাসার মধ্যে আপনার মাদ্রাসার দরদ হিসাবে আমি আপনার তো সামনে কই আর খেয়ে আসো বলে 1000 টাকা মাদ্রাসার দিবা কসাই।